ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्परां। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। অথর্ববেদীয় শৌনকীয় শাখার অন্তর্গত মুণ্ডক উপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী 10 নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। 11 নম্বর মন্ত্রে বলছেন তপশ্রদ্ধেয়ে হুপবসন্তরণ্যে শান্তা বিদ্বাংস ভৈক্ষচর্যাং চরন্তঃ সূর্যদ্বারেণ তে বিরজঃ প্রয়ান্তি यत्रामृतस्य पुरुषो ह्यद्वयात्मा। तपश्रद्धेये ह्युपवसन्तरण्ये शान्ता विद्वांस भैक्षचर्यं चरन्तः सूर्यद्वारेण ते विरजः प्रयान्ति यत्रामृतस्य पुरुषो ह्यद्वयात्मा। এই মুণ্ডক উপনিষদের যে দ্বিতীয় বল্লী শুরু হয়েছে, এইখানে কর্ম বিষয়ক অপরাবিদ্যার কথা বলা হয়েছে। কর্ম বিষয়ক অপরাবিদ্যা যদিও মোক্ষ লাভের জন্য খুব একটা উপকারী নয়, কিন্তু কর্ম বিষয়ক অপরাবিদ্যা তবু কেন অবতারণা করা হয়েছে? কারণ কর্ম বিষয়ক অপরাবিদ্যার স্বরূপটি যদি আমরা না জানি, তাহলে এই বিষয়ে আমাদের বৈরাগ্য আসবে না। তাই এই কর্ম বিষয়ক অপরাবিদ্যা বিষয়ে বৈরাগ্য আনয়নের জন্য এই মুণ্ডক এই অংশটি শুরু হয়েছে। এইখানে কিভাবে যাগযজ্ঞাদি করতে হয়, কিভাবে অগ্নি প্রজ্বলন করতে হয়, তারপরে কিভাবে কতগুলো তার জিহ্বা থাকে, এইগুলো বিস্তারিত আমাদের আলোচনা হয়েছে। যে কালী, করালী, মনোজবা, সুলোহিতা, সুধূম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী, দ্যুতিময়ী, বিশ্বরুচি, এই 7টি লীলায়মান জিহ্বা অগ্নির থাকে। তারপরে এই সমস্ত এত কিছু যাগযজ্ঞাদি করে, অগ্নিহোত্রাদি যাগযজ্ঞাদি করে তার ফল কি? তার ফল হচ্ছে যে নাকস্য পৃষ্ঠে, অর্থাৎ স্বর্গলোকের ওপরে যেটি পিতৃলোক, সেই পর্যন্তই গতি হতে পারে। ইষ্টাপূর্ত এই সমস্ত কাজগুলো করে এগুলোকেই তারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বলে মনে করেন। যারা আত্মবিষয়ে অনভিজ্ঞ তাদের কথা বলা হচ্ছে। তারা কি অবরা কর্মশক্ত। অবরা কর্ম হচ্ছে যেটি নিকৃষ্ট কর্ম। নিকৃষ্ট মানে সেই অর্থে নয়, ব্রহ্মবিদ্যার তুলনায় সেটি নিকৃষ্ট।
সেই জন্য যারা এই অবরকর্মে আসক্ত, যারা এই সব যাজ্ঞিক, যারা যজ্ঞ করতেই বেশি আগ্রহী, তারা কি হয়, ওই শ্রৌত স্মার্ত কর্মাদির মাধ্যমেই পরম পুরুষার্থ লাভের চেষ্টা করতে থাকে, যে এটাই যাগযজ্ঞ করা, এইগুলোই বোধহয় সবচেয়ে শ্রেষ্ঠ, এইটা তারা মনে করে। তার ফলে কি হয়, বহু বৃত্তি, তাদের চিত্তে অনেক বৃত্তি থাকে, তার ফলে শ্রেয় তত্ত্বকে তারা বুঝতেই পারে না। সুতরাং মোক্ষ লাভে তারা অসমর্থ হয়ে যায় এবং এই সব শাস্ত্রীয় অবর কর্মের শুভ ফলস্বরূপ পিতৃলোকে তারা যায়, পিতৃলোকে গতি হয়। সেইখানে থেকে তারা সুখভোগ করে, কারণ তারা অনেক পুণ্যকর্ম করেছে। সেই পুণ্যকর্মের ফলস্বরূপ সেই পিতৃলোকে গিয়ে তারা অনেক সুখভোগ করে। তারপরে পুণ্য ক্ষয় হলে অবশিষ্ট কর্ম, অর্থাৎ পুণ্যকর্ম তো ওখানে ভোগ হয়ে গেছে, তারপরে অবশিষ্ট যে সমস্ত কর্মগুলো আছে তার উপর নির্ভর করে তাদের পরবর্তী জন্ম। তার সেই কর্মফলের জন্য হয়তো তাদের মনুষ্য অথবা তার থেকেও নিম্ন অন্য যোনিতে প্রবেশ হতে পারে। এই পর্যন্ত আমরা কর্ম বিষয়ক অপরাবিদ্যাতে ম্যাক্সিমাম কি হতে পারে, যে সেই পিতৃলোকে গতি হতে পারে, পুণ্য ক্ষয় হলে আবার মনুষ্য বা মনুষ্য থেকে আরও নিম্ন গতি হতে পারে। এইবারে বলা হচ্ছে যে এইরকম সাংসারিক ভোগে যারা অনাসক্ত, তাদের কথা এবার আসছে। সেই রকম মানুষের আচার ব্যবহার এবং তার ফলের বর্ণনা করছেন। যারা এইসব কর্ম বিষয়ক অপরাবিদ্যায় আসক্ত নয়, তাদের কথা এই মন্ত্রে আসছে। সেইখানে বলা হচ্ছে যে তপস্যদ্ধে অর্থাৎ যে সকল বানপ্রস্থী এবং সন্ন্যাসী, বানপ্রস্থ আমরা জানি যে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। যদি আমাদের 80 বছর আয়ু হয় তাহলে ধরা যায় 1/4 প্রত্যেকটি। ব্রহ্মচর্য 20 বছর, যদি 100 বছর আয়ু হয় তাহলে 25 বছর করে ধরুন, 25 বছর ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ এবং 75 থেকে তারপরে সন্ন্যাস। এখন যারা এই সমস্ত কর্ম বিষয়ে অত আগ্রহী নয়, তাতে তারা বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন, তাদের কি বলা হচ্ছে, তারা হচ্ছেন বানপ্রস্থী এবং সন্ন্যাসী। তারা কি করেন, তপস্যদ্ধে, অর্থাৎ তারা উপাসনা করেন। ওই সমস্ত কর্ম বিষয়ে আর তাদের আগ্রহ নেই, তারা উপাসনা করেন। অরণ্যে অর্থাৎ নির্জন স্থানে অবস্থান করে তারা অনুষ্ঠান করেন, উপবাসান্তি অনুষ্ঠান করেন। শান্তাহা অর্থাৎ তাদের চিত্ত শান্ত, অর্থাৎ সংযতেন্দ্রিয়, তাদের ইন্দ্রিয় সংযত হয়ে গেছে। বিদ্বাংসহ উপাসনা প্রধান, তাদের মধ্যে উপাসনাটাই হচ্ছে প্রধান, উপাসনাটাকেই তারা জীবনের প্রধান উদ্দেশ্য, প্রধান অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। ভৈক্ষাচার্যাম অর্থাৎ ভিক্ষাবৃত্তি চরন্তঃ অবলম্বনপূর্বক অরণ্যে অবস্থান করেন। তে অর্থাৎ তারা বিরাজাহা অর্থাৎ তাদের পাপ পুণ্য অনেক অংশে ক্ষয় হয়ে গেছে। ক্ষীণ কমে গেছে, ক্ষীণ হয়ে গেছে, পাপ পুণ্যকর্ম অনেক ক্ষীণ হয়ে গেছে। তারা সূর্যদ্বারেণ অর্থাৎ উত্তরায়ণ মার্গ অবলম্বনে প্রয়াণ করেন। যেখানে সত্যলোকাদিতে, যেখানে অর্থাৎ সত্যলোকাদিতে সহি সেই প্রসিদ্ধ অমৃত অর্থাৎ অমর অব্যয়াত্মা যাবৎ সংসার তাবৎ স্থায়ী পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ অবস্থিত আছেন। এই মন্ত্রের মূল অনুবাদে বলা হচ্ছে যে আর যে সকল বানপ্রস্থ আশ্রমী ও সন্ন্যাসীগণ
শাস্ত্রবিহিত কর্ম ও উপাসনা, তারা নিজের আশ্রমবিহিত কর্ম, যেমন যারা ধরুন বানপ্রস্থী, তারা কি সংসার থেকে দূরে নির্জনে উপাসনা করছেন, নিজেকে প্রস্তুত করছেন সন্ন্যাসের জন্য, সেইটাই হচ্ছে তার আশ্রমবিহিত কর্ম। তার কর্মই হচ্ছে উপাসনা করা, ঈশ্বর উপাসনা করা। এবং যে তার ইন্দ্রিয়গুলো সংযত হয়ে গেছে, তাই বলা হচ্ছে যে সংযতেন্দ্রিয় উপাসনা প্রধান। আর সেখানে অন্য কোনো বৃত্তি না থাকায় ভিক্ষাবৃত্তি অবলম্বনকারী তারা গৃহস্থগণ, তারা অরণ্যে অবস্থানপূর্বক স্ব অনুষ্ঠান সকল করেন। তাদের নিজের নিজের যে অনুষ্ঠান উপাসনাদি সেইগুলো করেন। তারা ক্ষীণ পাপ ও পুণ্য বিশিষ্ট হয়ে উত্তরায়ণ মার্গে সত্যলোকাদিতে গমন করেন। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন দুটি মার্গ আছে, আমরা গীতাতে পড়েছি। গীতাতে 8ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? অগ্নিজ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম যত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। অগ্নি জ্যোতি দিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাস এই মার্গে গমন করে ব্রহ্মবিদগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন, গীতাতে বলছেন। তো সেই যে উত্তরায়ণ মার্গ, তো যারা নাকি বানপ্রস্থী এবং সন্ন্যাসী নিজের আশ্রম অনুযায়ী কর্ম করে তারা ক্ষীণ পাপ ও পুণ্য কর্ম বিশিষ্ট হয়ে গেছেন, এবং তার ফলে তারা কি হয়, উত্তরায়ণ মার্গে গমন করে কোথায় যান? সত্যলোকাদিতে গমন করেন। কতগুলো চতুর্দশ ভুবন আমরা জানি, তার মাঝামাঝি অংশে আমরা রয়েছি চতুর্দশ ভুবনের মধ্যে। এটি হচ্ছে ভূলোক, এর নিচের দিকে 7টি লোক আছে, আর ভূলোককে নিয়ে ওপরের দিকে আরও 7টি লোক আছে। নিচের দিকের লোকগুলোতে সেখানে দুঃখই প্রবল, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। এর থেকে উচ্চে যেই লোকগুলো আছে ভুব স অর্থাৎ স্বর্গলোক, তারপরে মহ জন তপ সত্যম। তাহলে এই যে বলা হচ্ছে উত্তরায়ণ মার্গে গমন করে তারা সত্যলোকাদিতে গমন করেন। আর যারা কর্ম বিষয়ক অপরাবিদ্যা পালন করে তাদের ম্যাক্সিমাম কোথায় গতি হতে পারে? স্বর্গলোকের ওপরে যে পিতৃলোক আছে সেই পর্যন্ত। আর যারা বানপ্রস্থী উপাসনাকারী এবং সন্ন্যাসী, তারা ক্ষীণ পাপ ও পুণ্য কর্ম হয়ে গেছেন, তার ফলে তারা কোথায় গমন করেন? উত্তরায়ণ মার্গে সত্যলোকাদিতে। অর্থাৎ সত্যর নিচে, সত্যলোক সবচেয়ে লোকের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট, যেটি হচ্ছে ব্রহ্মলোক, তার নিচে আরও 2টি লোক আছে, এই যে ভূভুবস্ব মহ, এই পর্যন্ত যারা কর্মকারী তাদের গতি হয়। তারপরে মহ জন তপ এবং সত্যম, এই যে 3টি লোক, এই লোকগুলিতে তারা গমন করেন। কারা? যারা উত্তরায়ণ মার্গে সত্যলোকাদিতে গমন করেন, সেখানে কল্পকাল স্থায়ী অমর হিরণ্যগর্ভ অবস্থিত আছেন। সেখানে যিনি হিরণ্যগর্ভ, যিনি ব্রহ্মা, যিনি সত্যলোকে থাকেন, তার আয়ু 100 বছর। আমাদের এখানকার 100 বছর নয়, ওটার হিসেব আলাদা। সেইটি অনেক দীর্ঘ সময় সেইখানে, অর্থাৎ সেটি বলা হচ্ছে যে কল্পকাল স্থায়ী অমর হিরণ্যগর্ভ অবস্থিত আছেন। সেই লোকে গমন করলে কি হয়? ভগবান শঙ্করাচার্য এই মন্ত্রের যে ভাষ্য রচনা করেছেন তার বঙ্গানুবাদে আমরা দেখে নিচ্ছি ভগবান কি বলছেন। পক্ষান্তরে এই অবর
কর্মকারীর বিপরীত। অবর অর্থাৎ যারা নিকৃষ্ট কর্মকারী, অর্থাৎ কর্ম বিষয়ক অপরাবিদ্যায় যারা আসক্ত, তাদের কথা বলা হচ্ছে। তাদের বিপরীত তারা কীরকম? তারা হচ্ছেন উপাসনাকারী। যে সকল বানপ্রস্থ সন্ন্যাসীগণ, তারা কারা? তারা কিন্তু কোনো সাধারণ নন, তারা হচ্ছেন বানপ্রস্থী এবং সন্ন্যাসী। তারা তপঃ অর্থাৎ নিজ নিজ আশ্রমবিহিত কর্ম এবং শ্রদ্ধা অর্থাৎ হিরণ্যগর্ভাদি বিষয়ক উপাসনা, নিজ নিজ আশ্রমবিহিত কর্ম অর্থাৎ বানপ্রস্থী তার আশ্রমবিহিত কর্ম করেন এবং সন্ন্যাসী তার আশ্রমবিহিত কর্ম করে হিরণ্যগর্ভাদি বিষয়ক উপাসনা করে এই উভয় তপঃ ও শ্রদ্ধাকে অরণ্যে অবস্থানপূর্বক অনুষ্ঠান করেন এবং শান্ত সংযতেন্দ্রিয় বিদ্বানগণ অর্থাৎ উপাসনা প্রধান গৃহস্থগণ যারা পরিগ্রহ করেন না বলে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক অরণ্যে অবস্থান করেন। এইরূপ সম্বন্ধ। বানপ্রস্থী অরণ্যে বাস করেন বলতে যে একেবারে বনে জঙ্গলে চলে গেছেন তা নয়। অরণ্য বলতে এখানে নির্জন স্থানের কথা বলা হয়েছে, যে সংসারের কোলাহল থেকে দূরে নির্জনে সাধনার উপযুক্ত পরিবেশ, সেইটি হচ্ছে অরণ্য। সেই নির্জন স্থানে গিয়ে তারা কি করেন? তারা সেখানে আর অন্য বৃত্তি থাকে না বলে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন, করে সেইখানে তারা উপাসনা করে কাল যাপন করেন। তাহারা সকলে বিরজ হইয়া অর্থাৎ ক্ষীণ পুণ্য পাপ কর্ম ফলবিশিষ্ট হইয়া সূর্যোপলক্ষিত উত্তরায়ণ মার্গাবলম্বনে সেখানে প্রয়াণ করেন। বিরজ অর্থাৎ রজগুণ রহিত অর্থাৎ পাপ রহিত হয়ে যান তারা। এই যে এত সাধনা করছেন তার ফলে তারা পাপ রহিত হয়ে যান, বিরজ হয়ে যান। আর পুণ্যকর্ম, তারা পাপ পুণ্য দুটো কর্মফলেরই তাদের ক্ষীণ হয়ে যায়। তার ফলে কি হয়? সূর্য উপলক্ষিত উত্তরায়ণ মার্গাবলম্বনে, যে দুটি মার্গের কথা বলা হয়েছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, তারা ওই উত্তরায়ণ মার্গ অবলম্বন করে সেখান থেকে প্রয়াণ করেন। কোথায় প্রয়াণ করেন? যেখানে অর্থাৎ যে সত্যলোকাদিতে, সেই তিনটি লোক কি কি? জন, তপ, সত্যলোক। এই তিনটি লোক হচ্ছে চতুর্দশ ভুবনের মধ্যে সবচেয়ে উচ্চ তিনটি লোক। সেই লোকে অমর ও অব্যয় স্বরূপ অর্থাৎ যতকাল সংসার অর্থাৎ কল্প, ততকাল স্থায়ী সেই পুরুষ প্রথমোৎপন্ন হিরণ্যগর্ভ অবস্থিত আছেন। সেই যে সত্য লোকে কে আছেন? হিরণ্যগর্ভ। তার আয়ু কত? কল্পকাল, দীর্ঘ সময় সেইখানে তিনি রয়েছেন। মানস ও শারীর কর্ম বিষয়ক অপরাবিদ্যার মাধ্যমে প্রাপ্তিযোগ্য সংসার গতি সকল অর্থাৎ শরীর ধারণ এখানেই সমাপ্ত হয়। এই যে আমাদের শরীর ধারণটা হয়েছে, কেন হয়েছে? কর্মের জন্য, পুণ্য পাপ কর্মের জন্য এই শরীর। তাহলে যারা মানস ও শারীর কর্মকারী, তাদের অপরাবিদ্যার মাধ্যমে, অপরাবিদ্যা হচ্ছে এই সাংসারিক যে বিদ্যা, তার মাধ্যমে কি হয়? এই সংসার প্রাপ্তি হয়, আর পরাবিদ্যার মাধ্যমে মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে এই অপরাবিদ্যার মাধ্যমে সংসার গতি সকল অর্থাৎ শরীর ধারণ এখানেই সমাপ্ত হয়। এই যে সংসারের যাতায়াত, এটা কোথায় সমাপ্ত হয়? সেই যে ব্রহ্মলোকে, সেইখানেই তার সমাপ্তি হয়। এখন সংশয় প্রশ্ন করছেন, ভগবান নিজেই প্রশ্ন করছেন, আচ্ছা কেহ কেহ তো এই ব্রহ্মলোক প্রাপ্তিকেই মোক্ষ বিদেহ অবস্থা লাভ বলিতে চাহেন, কেউ কেউ তো এই ব্রহ্মলোক প্রাপ্তিকেই মোক্ষ বলেন। উত্তরে বলছেন, না, তাহা বলা ঠিক না।
ভগবান নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন যে না, সেটা বলা ঠিক নয়। ব্রহ্মলোক মানে সেইটি যে মোক্ষ, সেটি বলা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ মুক্ত পুরুষের সমস্ত কামনা জীবিত অবস্থাতে বিলীন হয়। যিনি মুক্ত পুরুষ, তার জীবন থাকতে থাকতেই সমস্ত কামনা নাশ হয়ে যায়। সেই জন্য তিনি জীবন মুক্ত, জীবন থাকতে থাকতেই মুক্ত। আমাদের মুক্তি কেন হচ্ছে না? ওই কামনা বাসনার জন্য। আর যার সমস্ত কামনা বাসনা চলে গেছে, তিনি তো এই শরীর থাকতে থাকতেই মুক্ত হয়ে গেছেন। তিনি হচ্ছেন জীবন থাকতে থাকতেই মুক্ত, তাই তিনি জীবন মুক্ত পুরুষ। এবং ভূত ধীর ও নিত্য সমাহিত ব্যক্তিগণ সর্বব্যাপী ব্রহ্মকে সর্বত্র প্রাপ্ত হইয়া সর্বস্বরূপেই প্রবেশ করেন। এইরকম যিনি জ্ঞানী, যিনি মহান, তিনি কীরকম? তিনি ধীর, তার কোনো চঞ্চলতা নেই। চঞ্চলতা কেন আসে? বিষয় ভোগের জন্য, কামনা বাসনার জন্য, আকাঙ্ক্ষার জন্য। তাই ওইগুলো তিনি সব অতিক্রম করেছেন। তার অন্তঃকরণ নিষ্কাম হয়ে গেছে, অকাম হয়ে গেছে, আপ্তকাম হয়ে গেছে, নিষ্কাম হয়ে গেছে। তাই তিনি ধীর এবং নিত্য সমাহিত, সর্বদাই তার সমাধি লেগেই আছে। এইরকম যারা জ্ঞানী ব্যক্তি, তারা সর্বব্যাপী ব্রহ্মকে সর্বত্র প্রাপ্ত হইয়া, তিনি সর্বত্রই তিনি সেই ব্রহ্মই দর্শন করছেন, ব্রহ্মস্বরূপেই অবস্থান করছেন। তাই তিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েই আছেন সর্বদাই, সর্বত্র প্রাপ্ত হইয়া সর্বস্বরূপেই প্রবেশ করেন। তিনি আর নতুন কোথায় যাবেন? সর্বত্রই ব্রহ্ম আছেন, তিনি সেই সর্বস্বরূপেই প্রবেশ করেন। তার আর অন্য কোনো লোকে যাবার দরকার হয় না, তিনি এখানেই মুক্ত। ইত্যাদি শ্রুতি মন্ত্র সকল যেহেতু আছে, অর্থাৎ মুক্ত পুরুষের স্থান বিশেষে গতি হয় না। যিনি মুক্ত পুরুষ, তার আর ব্রহ্মলোকে গিয়ে মুক্তি লাভ করতে হবে এরকম না, তিনি এখানেই মুক্ত, তার আর গমনাগমন নেই। সেই জন্য বলা হচ্ছে যে মুক্ত পুরুষের স্থান বিশেষে গতি হয় না। এবং যেহেতু ইহা মোক্ষের প্রকরণও নয়, এই যে প্রকরণটা চলছে, এটি হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যার প্রকরণ চলছে। কারণ কর্ম বিষয়ক অপরাবিদ্যার প্রকরণ চলিতে থাকাকালে অকস্মাৎ সেখানে মোক্ষের সামঞ্জস্য হয় না। ওটা অন্য প্রসঙ্গ, এটা অন্য প্রসঙ্গ। আর এই উপাসকগণের বিরজস্কতাও আপেক্ষিক, অর্থাৎ উপাসনাহীন ওই অবর কর্মকারীগণের তুলনায় বিরজ সম্পূর্ণ ধর্মাদি রহিত নয়। অর্থাৎ যারা শুধু অবর কর্মকারী, তারা তো বিরজ হতে পারেননি, তারা তো শারীরিক ও মানসিক কর্ম বিষয়ে সাধ্য সাধনা করেছেন। তাই তারা কীরকম? তারা কিন্তু মানে সম্পূর্ণ বিরজ, ধর্মাদি রহিত নন। শারীর ও মানস কর্ম বিষয়ক অপরাবিদ্যার সাধ্য সাধনাত্মক ক্রিয়া, কর্তা ও কর্ম ফলভেদে বিভিন্ন দ্বৈতরূপ কর্মের একত্রীকৃত ফল এই পর্যন্তই। এই যে শারীরিক কর্ম আর মানস কর্ম, যখনই শরীরের দ্বারা কর্ম হচ্ছে, মনের দ্বারা কর্ম হচ্ছে, যিনি মনে করছেন যে আমি করছি, যেই তিনি মনে করলেন আমি করছি, তার মানে তিনি নিজেকে শরীর ভাবছেন। অর্থাৎ সেখানে কি আসছে? সেখানে ক্রিয়া কর্তা, আমি করছি মানে আমি কর্তা হয়ে গেলাম। ক্রিয়া কর্তা ও ফলভেদে বিভিন্ন দ্বৈতরূপ কর্মের একত্রীকৃত ফল। অর্থাৎ যেই আমি কর্তা হলাম, আমাকে ভোক্তা হতে হবে। কর্তা ক্রিয়া এগুলো সবই হচ্ছে দ্বৈতের মধ্যে পড়ে। অদ্বৈতে কোনো ক্রিয়া নেই, কোনো কর্তা ভোক্তা এগুলো কিছুই নেই। সেই জন্য বলা হচ্ছে যে এই যে দ্বৈতরূপ কর্মের একত্রীকৃত ফল এই পর্যন্তই, অর্থাৎ যাহা হিরণ্যগর্ভের প্রাপ্তিতে সমাপ্ত হয়। এই যে সংসারে এই যে ক্রিয়া কর্তা কর্ম
এই যে দ্বৈত রূপ যে সংসার, এইগুলো ওই হিরণ্যগর্ভ প্রাপ্তি পর্যন্তই, সেখানেই তার পরিসমাপ্তি ঘটে, কিন্তু তদূর্ধ্বে নয়, তার ঊর্ধ্বে আর ওই ক্রিয়া কর্ম কারক এইগুলো আর নেই। আর সেই রূপী অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্তি যে সংসার মধ্যস্থ চরম ফল, তাহা বৃক্ষাদি স্থাবর হইতে আরম্ভ করিয়া পর্যায়ক্রমে সংসার গতির অনুসরণকারী মনু কর্তৃক কথিত হইয়াছে। ব্রহ্মা, মরীচি প্রভৃতি প্রজাপতিগণ যম, মহৎ এবং অব্যক্ত সম্পর্কিত এই ব্রহ্মলোককে মনীষীগণ শ্রেষ্ঠ সাত্ত্বিক গতি বা ফল বলেন। তাহলে এই যে লোক আর গতি, গতি কীরকম হতে পারে? গতি এই বৃক্ষলতাদি থেকে শুরু করে পর্যায়ক্রমে সংসার গতির অনুসরণকারী মনু তারা এগুলো কথা বলেছেন যে বৃক্ষলতাদি থেকে শুরু করে সেই ব্রহ্মলোক প্রাপ্তি, এই হচ্ছে সংসারের গতি। এইখানে যেই বৃক্ষলতাদি থেকে শুরু করে, যেমন ডারউইনের যে মতবাদ আছে বিবর্তবাদ, যে ক্রমশ উন্নত হতে হতে বৃক্ষলতাদি থেকে শুরু করে, বৃক্ষলতাদি কি এক ইন্দ্রিয় জীব, তারপরে সেখান থেকে আরও উন্নত হয়ে দ্বিতীয় 2 ইন্দ্রিয় জীব, 3 ইন্দ্রিয় জীব, 4 ইন্দ্রিয় জীব, পঞ্চেন্দ্রিয় জীব, তারপরে আরও উন্নত হয়ে তারা মনুষ্য জনিতে আসে, তারপরে তারা উন্নত হতে 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 ব্রহ্মলোক পর্যন্ত তাদের গতি হতে পারে। তাহলে এই বৃক্ষলতাদি থেকে শুরু করে ব্রহ্মলোকেই সেই সংসারাদির পরিসমাপ্তি ঘটে, তার উচ্চে আর নয়, সংসার ওই ব্রহ্মলোক পর্যন্তই। আর যাগযজ্ঞাদি কর্মকারীগণ হইতে ভিন্ন যে বিভিন্ন বর্ণাশ্রম বিশিষ্ট উপাসকগণ আছেন, এটা কর্ম বিষয়ক অপরাবিদ্যার প্রকরণ চলছে, তাই যাগযজ্ঞাদি যারা করেন তাদের কি বলা হচ্ছে, যে তাদের থেকে আলাদা, তাদের থেকে আরও উন্নত শ্রেষ্ঠ, তারা কীরকম, তারা হচ্ছেন বিভিন্ন বর্ণাশ্রম বিশিষ্ট উপাসকগণ, অর্থাৎ এখানে বানপ্রস্থি এবং সন্ন্যাসী দুজনকেই বলা হচ্ছে, সেই মানস কর্মকারীগণ কিন্তু উত্তরায়ণ মার্গে জনম, তপ ও সত্য প্রভৃতি লোককে প্রাপ্ত হন। তাহলে আপনারা সকলে উপাসনা করছেন তো, তার সঙ্গে নির্জন বাস সংসার, এখন সকলেই প্রায় বানপ্রস্থি, তাই তো, করে বানপ্রস্থ অবলম্বন করে, অর্থাৎ নির্জনে অবস্থান করে উপাসনা ঈশ্বর সাধনা করা হচ্ছে। তাহলে ধরে নেওয়া যায় এর মধ্যে আমরা পড়ছি যে অবর কর্মকারী নন, তারা হচ্ছেন তার থেকে উচ্চে, তারা হচ্ছেন উপাসকগণ, আমরা হচ্ছি উপাসকগণ, অর্থাৎ সেই মানস কর্মকারীগণ। কিন্তু কি হয়, তাদের গতি কি হয়, তারা উত্তরায়ণ মার্গে, 2টো মার্গ আছে, দক্ষিণায়ন এবং উত্তরায়ণ, তার মধ্যে উত্তরায়ণ মার্গে কোথায় যান, জন, তপঃ, সত্য প্রভৃতি লোককে প্রাপ্ত হন। এই চতুর্দশ ভুবনের মধ্যে সবচেয়ে উঁচুতে যে এই 3টি লোক, সেই লোকে তাদের গতি হয়। সুতরাং এই উপাসকগণও সংসারকে অতিক্রম করতে পারেন না। সংসার, এই যে লোক মানেই তো সংসার, তাই না? উচ্চ লোকে গতি হতে পারে, কিন্তু সেইটাও সংসারের মধ্যে, তাই উপাসকরাও কিন্তু এই সংসারকে অতিক্রম করতে পারেন না, কারণ ব্রহ্মলোকও তো সংসারের সীমার মধ্যে, অর্থাৎ চিরন্তন বস্তু নয়। এই ব্রহ্মলোকটাও তো লোকের মধ্যেই, অর্থাৎ সংসারের মধ্যেই, সেটাও কিন্তু চিরস্থায়ী নয়। তবে এই ব্রহ্মলোকবাসীগণের মধ্যে যথার্থ উপাসনা বিশিষ্ট অনেকে ক্রমমুক্তি প্রাপ্ত হন। ধরুন যারা অত্যন্ত উপাসনা করে এসেছেন উপাসকগণ, সিরিয়াস উপাসকগণ, আর যারা মোক্ষাকাঙ্ক্ষী, তারা যখন জন, তপ, সত্যম এইসব লোকে যান, সেইখানে গিয়ে তারা আরও জোরদার উপাসনা করেন,
সেখানে স্বয়ং হিরণ্যগর্ভ, তিনি হচ্ছেন জ্ঞানদাতা, স্বয়ং ব্রহ্মা, তিনি জ্ঞান দিচ্ছেন। সেখানে আরও জ্ঞান প্রাপ্ত হয়ে এবং আরও তার সাধনা জোরদার করে সে ওখান থেকে মুক্ত হয়ে যেতে পারে। আর ব্রহ্মার আয়ু শেষে কল্পকালে তার ক্রমমুক্তি হয়ে যায়। অর্থাৎ কল্পান্তে ব্রহ্মার সহিত চিরমুক্ত হইয়া যান। ওই ধরনের যারা, তারা কি হয়, ব্রহ্মার আয়ুর শেষে, কল্প শেষে তারাও ব্রহ্মার সঙ্গে মুক্ত হয়ে যান। এই মন্ত্রের স্বামী ভূতেশানন্দজি মহারাজ যে ব্যাখ্যা বলেছেন সেইটাও আমরা জেনে নিচ্ছি। সেখানে মহারাজ বলছেন, ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক অরণ্যে বাস করে যেসব জ্ঞানসম্পন্ন ব্যক্তি সংযতেন্দ্রিয় হয়ে তপস্যা ও শ্রদ্ধার অনুষ্ঠান করেন, তারা মলিনতা মুক্ত হয়ে সূর্যদ্বারেণ অর্থাৎ উত্তরায়ণের পথে সেই লোকে যান, যেই লোকে নিত্য অবিনাশী অব্যয় আত্মা পুরুষ অবস্থিত আছেন। তাহলে এই উপাসনার ফল কি? যে তারা সেই যে সত্য লোকে যান, সেখানে কে আছেন? সেখানে স্বয়ং ব্রহ্মা রয়েছেন। এখানে তপস্যার অর্থ আশ্রমবিহিত কর্ম, আর শ্রদ্ধা মানে হিরণ্যগর্ভাদির উপাসনা। বিদ্বাংসহ অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা তবে চরম জ্ঞানের কথা বলছেন না। চরম জ্ঞান অর্থাৎ যেটি আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানের কথা বলছেন না। উপাসনা প্রধান সাধকদের কথা বোঝাচ্ছেন, যারা খুব উপাসনা করেছেন, উপাসনার প্রধান যারা সাধক, তাদের কথা বোঝাচ্ছেন। তারা ভৈক্ষচার্যাং চরন্তঃ, অরণ্যে জীবিকার জন্য অন্য উপায় নেই বলে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে থাকেন। অরণ্যেহি অর্থাৎ অরণ্যতে জঙ্গল নয়, বানপ্রস্থ অবলম্বন কালে সংসার থেকে দূরে গিয়ে নিশ্চিন্তে তপস্যাদি করতে পারে এমন জনবিরল স্থান, নির্জন স্থান। বিরজাহা অর্থাৎ সম্পূর্ণরূপে রজমুক্ত বা অজ্ঞান মলিনতা মুক্ত। অজ্ঞান মলিনতা মুক্ত না হলেও অনেকাংশে পবিত্র, সম্পূর্ণ বিরজ না হলেও, অজ্ঞান মলিনতা মুক্ত না হলেও অনেকাংশে পবিত্র, অনেকটাই সে নিজেকে পবিত্র করেছে উপাসনার মাধ্যমে, সাধনার মাধ্যমে। অমৃতঃ অমৃত পুরুষও হ্যাব্যয়াত্মা, অক্ষর পুরুষ নয়। এখানে হিরণ্যগর্ভকে লক্ষ্য করে বলা হলো, কারণ কল্পান্তকাল স্থায়ী এই হিরণ্যগর্ভত্ব অমৃত। এই কল্পত্বকাল স্থায়ী মানে অনেক দীর্ঘ সময়, এক কল্পকাল যে হিরণ্যগর্ভ অবস্থান করেন, সেটিও কিন্তু এই টাইম স্কেলের তুলনায় ধরলে অনেক দীর্ঘ সময়, তাই সেটাকেও অমৃত বলা হচ্ছে, অর্থাৎ আপেক্ষিক অমৃত। আপেক্ষিক অমৃত এই যুক্তিতে বলা হয়েছে। কর্ম উপাসনার চরম পরিণতি এই হিরণ্যগর্ভত্ব প্রাপ্তি। যে উন্নত কর্ম অর্থাৎ মানস কর্ম এবং উপাসনার চরম পরিণতি কি হতে পারে? এই হিরণ্যগর্ভত্ব প্রাপ্তি, অর্থাৎ সত্য লোকে তার গতি হতে পারে। কর্মাদি দ্বারা এর অধিক কিন্তু লাভ হতে পারে না। হিরণ্যগর্ভত্ব প্রাপ্তি সহজ কথা নয়, কারণ জগতের আদিতে ইনি, সর্বজগতের যিনি আত্মা, যার প্রভাব অনতিক্রমণীয়। ব্রহ্মলোকে যাওয়া কিন্তু সোজা ব্যাপার নয়, তাই না? কত তাকে পবিত্র উন্নত হতে হবে, তবে সেই ব্রহ্মলোকে গতি হতে পারে। তথাপি এই অবস্থা ত্রিগুণাতীত অবস্থা নয়, যদিও
ব্রহ্মলোকটা লোকের মধ্যে সবচেয়ে উচ্চ, সবচেয়ে শ্রেষ্ঠ লোক, সেখানে যাওয়া খুবই কঠিন। তবুও কিন্তু সেই যে অবস্থাটি, সেটিও কিন্তু ত্রিগুণাতীত অবস্থা নয়। সাধকরা সেই লোক যেতে চান যেখানে সেই নিত্য অবিনাশী অক্ষর পুরুষ আছেন। ব্রহ্মলোকে গেলেও সেটি তো অক্ষর পুরুষ নয়, সেটি কিন্তু ত্রিগুণাতীত অবস্থা নয়, সেটি তুরীয় অবস্থা নয়। আর যারা প্রকৃত সাধক তারা কি চান? তারা চান সেই লোকে যেতে যেখানে নিত্য অবিনাশী অক্ষর পুরুষ আছেন, অর্থাৎ সেই অবস্থা, অর্থাৎ ত্রিগুণাতীত অবস্থা। ত্রিগুণাতীত অবস্থায় তারা পৌঁছতে চান। এই অক্ষর পুরুষিত ব্রহ্ম, তাহলে কি এখানে ব্রহ্মস্বরূপতা প্রাপ্তি বোঝাচ্ছে? কেউ কেউ একে মুক্তি বলছেন, যে সেই হিরণ্যগর্ভত্ব প্রাপ্তি অর্থাৎ ব্রহ্মলোকে গতি হলো, সত্যলোকে গতি হলো, সেটা কি মুক্তি? কেউ কেউ বলেন। আমরা দুটি কারণে এটিকে মুক্তি বলবো না, ওটাকে মুক্তি বলা যাবে না। একটি কারণ হলো প্রয়ান্তি বলা হয়েছে, সেখানে গিয়ে লাভ করতে হয়। ব্রহ্মলোকে গিয়ে আরও সাধনা করে, উপাসনা করে, জ্ঞানীর থেকে জ্ঞান লাভ করে তারপরে সেটি প্রাপ্ত হতে হয়, লাভ করতে হয়। এটি ব্রহ্মজ্ঞানের লক্ষণ নয়। ব্রহ্মজ্ঞান হওয়া মাত্রই ব্যক্তিত্বের লোভ হয়। ব্রহ্মজ্ঞান হলে কি হয়? সে ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যায়, ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে যায়। তার আর আলাদা কোনো ব্যক্তিত্বই অবশিষ্ট থাকে না। সমস্ত ব্যক্তিত্বের, সমস্ত পার্সোনালিটির সমাপ্তি হয়। সুতরাং কোথাও যাওয়ার কথা আসে না, কোনো পার্সোনালিটি নেই, তার কোনো আলাদা সত্তাই নেই। সে ব্রহ্মই তিনি ব্রহ্মই হয়ে গেছেন। ব্রহ্মকে উপলব্ধি করে তিনি ব্রহ্মই প্রাপ্ত হয়ে গেছেন, ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে গেছেন। সুতরাং তার আর কোথাও যাওয়ার দরকার নেই, তিনি তো অলরেডি এখানেই ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে গেছেন। যেমন ঠাকুর উদাহরণ দিয়েছেন যে লুনের পুতুল সমুদ্র মাপতে গেল, গিয়ে সমুদ্রে মিশে একাকার হয়ে গেল, কে আর সমুদ্র মাপবে? সেরকম ব্রহ্মজ্ঞ তিনি ব্রহ্ম উপলব্ধি করে ব্রহ্মের সঙ্গে একত্র হয়ে তিনি ব্রহ্মই হয়ে গেছেন। তার আর আলাদা কোনো পার্সোনালিটি অবশিষ্ট নেই। সুতরাং তার আর কোনো যাবার কোনো প্রশ্ন আসে না। বলা হয় জ্ঞানী পুরুষের মৃত্যুর পর এখানেই সব শেষ হয়ে যায়। উদস্মাৎ প্রাণাহা গ্রাম হন্ত গ্রামন্তাহুত নেতি হোবাচ যাজ্ঞবল্ক ঐত্রৈচ সম বনিয়ন্তে। বৃহদারণ্যক উপনিষদে রয়েছে। কি হয়? তার প্রাণ সমূহ দেহ থেকে উৎক্রমণ করে লোকান্তরে যায় না, এখানেই লয় প্রাপ্ত হয়। সাধারণ মানুষের কি হয়, বা সাধকদেরও, জ্ঞানী যাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায়নি তাদের কি গতি হয়? তাদের মৃত্যুর সময়, এই শরীরের মৃত্যুর সময় কি হয়? আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরও চলে যায়। আর সূক্ষ্ম শরীরের মধ্যেই রয়েছে ওইগুলো, ওই প্রাণ, ওই সবগুলো রয়েছে। তাই যারা জ্ঞানী নন তাদের প্রাণও ওই আত্মার সঙ্গে বেরিয়ে চলে যায়। তারপর যেখানে তার পুনরায় জন্ম হবে সেইখানে আবার নতুন জন্মের কারণ হয় সূক্ষ্ম শরীর। কিন্তু যিনি জ্ঞানী তার কিন্তু ওই রকম দেহ থেকে উৎক্রমণ করে, তার প্রাণসমূহ দেহ থেকে উৎক্রমণ করে লোকান্তরে যায় না, এখানেই লয় প্রাপ্ত হয়। অর্থাৎ নিজ কারণে লয় প্রাপ্ত হয়। যেই বস্তু থেকে যেই সব জিনিসগুলো এসেছিল সেগুলো আবার নিজ কারণে লয় প্রাপ্ত হয়। এখানে উত্তরায়ণে যাচ্ছে, সুতরাং এটি ব্রহ্মপ্রাপ্তির কথা নয়।
উত্তরায়ণে যারা উন্নত সাধক তারা উত্তরায়ণ মার্গে ব্রহ্মলোকে যাচ্ছে, কিন্তু যিনি জ্ঞানী তার আর কোথাও যাতায়াতের প্রশ্ন নেই। দ্বিতীয় যুক্তি হলো, এখানে প্রকরণ হচ্ছে কর্ম এবং উপাসনা, জ্ঞানের নয়। মুক্তি এখানে লক্ষ্য নয়। অমৃত, অব্যয় প্রভৃতি শব্দকে আপেক্ষিক বুঝতে হবে। এখানে এগুলো আপেক্ষিক অর্থে, অ্যাবসলিউট অর্থে নয়। ভোগের দিক থেকেও স্বর্গাদি ভোগের চেয়ে এখানে অনন্ত গুণ ভোগ, কাজেই এটি আদর্শ বস্তু, চরম ফল। এই যে ব্রহ্মলোক, সেটি কি স্বর্গলোক থেকে আরও অনেক উচ্চ জায়গা, সেইখানে অনন্ত গুণ ভোগ, কাজেই এটি আদর্শ বস্তু, চরম ফল। কিন্তু ভোগের পর বিচার আসে, তাই না? অনেক ভোগ করে 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 তারপরে তখন মনে প্রশ্ন আসে যে এটাই কি জীবনের উদ্দেশ্য? এটা করে এত ভোগ করে কি হলো? যেমন সেই বৈরাগ্য শতকমে আছে না, রাজা ভর্তৃহরি অনেক ভোগ করলেন, ভোগ করে করে তারপর তার বিতৃষ্ণা এসে গেল। বিচার আসে, বিচার থেকে বিতৃষ্ণা এসে যায়, অর্থাৎ বৈরাগ্য এসে যায়। যে বিচার পরবর্তী শ্লোকে আরম্ভ করছেন, ভোগের পরে যে বিচার আসে, সেই বিচার আমরা পরবর্তী যে মন্ত্র আছে, পরের মন্ত্রে জানব, সেটি আমরা পরের দিন জানব। এখন আমাদের ধ্যানের সময়। আজকে আমরা কয়েক প্রকারের প্রাণায়াম আছে, সেই প্রাণায়াম অভ্যাস করুন। প্রথম হচ্ছে ভস্ত্রিকা। সেটি কি? জোরে শ্বাস নেওয়া এবং জোরে শ্বাস ছেড়ে দেওয়া, কোনো রকম কুম্ভক নয়। আমরা যে শ্বাস নিই, একটু ছোট্ট একটা শ্বাস নিই আর ছোট্ট করে শ্বাসটা ছেড়ে নিই। এটাতে কি হয়, আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার যতটা পরিমাণে ক্যাপাসিটি আছে, তার খুব সামান্য অংশই আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তার ফলে কি হচ্ছে, আমাদের সমস্ত শরীরের সর্বত্র যথাযথভাবে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, তার ফলে এই রোগাদির সৃষ্টি হচ্ছে। তাই এই ভস্ত্রিকা প্রাণায়ামে কি আমরা সম্পূর্ণ ফুসফুস ভর্তি করে শ্বাস গ্রহণ করব, যতটা ক্যাপাসিটি, আর যতটা শক্তি, সেই সম্পূর্ণ শক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ফুসফুস নিঃশেষ করে আমরা শ্বাস ছেড়ে দেব। সকলে শুরু করুন। জোরে শ্বাস নিন, যত জোরে পারেন। সোজা হয়ে বসুন, কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সোজা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, সমকায় শিরগ্রীবম ধারয়ন্ন চলম স্থিরম। সোজা হয়ে বসে জোরে শ্বাস নেব, যতটা জোরে, যতটা শক্তি দিয়ে আমরা সম্পূর্ণ ফুসফুসকে ভর্তি করতে পারি, সেই সম্পূর্ণ ফুসফুস ভর্তি করে আমরা শ্বাস নেব। আবার সম্পূর্ণ ফুসফুস, পেট খালি করে আমরা শ্বাস ছেড়ে দেব। শুরু করুন।
আমরা সুন্দর ভাবনার সঙ্গেও কিন্তু শ্বাস গ্রহণ করতে পারি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সাত্ত্বিক ভাইব্রেশন, সাত্ত্বিক বৃত্তি, কম্পন আছে, সেগুলো আমরা সব শ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা ভাবতে পারি আমাদের মধ্যে যে সমস্ত নকারাত্মক নেগেটিভ চিন্তা আছে, সেগুলো সব শ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। শুরু করুন আবার। এরপরে আমরা করব কপালভাতি। কপালভাতিটা কিন্তু শ্বাস নেওয়ার উপরে মনোযোগ দেওয়া হচ্ছে না, শ্বাস ছেড়ে দেওয়ার উপরে। আর সেই শ্বাসটি আমরা কীভাবে ছেড়ে দেব? নাক দিয়ে। মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাসটি ছাড়ব। কীরকমভাবে? যেমন ধরুন একটি প্রদীপ জ্বলছে, সেই প্রদীপটিকে নেভাবার জন্য আমরা কিভাবে প্রচেষ্টা করি? ফু দিয়ে, তাই না? মুখ দিয়ে ফু দিয়ে আমরা প্রদীপটা নেভাই। আর ফু না দিলে প্রদীপটা নিভবে না। কিন্তু এখানে আমাদের মুখটা বন্ধ রয়েছে, তাহলে ঠিক ওই রকমভাবে জোরে ফু দেওয়ার মতো করে শ্বাসটা নাক দিয়ে ছাড়তে হবে। তাতে কি হবে? অটোমেটিক আমাদের যে পেট, সেইটি ভেতরের দিকে ঢুকে যাবে। পেটে চাপ দিয়ে নাক দিয়ে ফু দেওয়ার মতো করে শ্বাসটি ছাড়তে হবে নাক দিয়ে। সেটিকে বলা হচ্ছে কপালভাতি। করুন সবাই। মুখ বন্ধ আছে, ফু দেওয়ার মতো করে নাক দিয়ে শ্বাসটি জোরে ছেড়ে দিতে হবে। শ্বাস নেওয়ার দিকে নজর দেওয়ার দরকার নেই, শ্বাসটি কিভাবে ছাড়তে হবে সেই দিকেই অ্যাটেনশনটা দিন। পেটটা ভেতরের দিকে ঢুকে যাবে, আর একই সঙ্গে নাক দিয়ে ফু দেওয়ার মতো করে শ্বাসটি বাইরে জোরে বেরোবে। হচ্ছে সবার আপনাদের? করুন। তারপরে আমরা আসবো অনুলোম বিলোমে। অনুলোম বিলোমে কি? ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা চেপে বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ। শ্বাস গ্রহণটা কীরকম হবে? সম্পূর্ণ ফুসফুস ভর্তি করে শ্বাস গ্রহণ। তারপরে ডান হাতের মধ্যমা এবং অনামিকা দিয়ে বাম নাসিকা চেপে ডান নাসিকা দিয়ে শ্বাসটি ছেড়ে দিতে হবে। করুন সবাই, শুরু করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা চেপে
বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ, সম্পূর্ণ ফুসফুস ভর্তি করে। তারপরে ডান হাতের মধ্যমা এবং অনামিকা দিয়ে বাম নাসিকা চেপে ডান নাসিকা দিয়ে শ্বাসটি ছেড়ে দিতে হবে, সম্পূর্ণ ফুসফুস নিঃশেষ করে। আবার ওই একই নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে, অর্থাৎ ডান নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ। এবার আবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা চেপে বাম নাসিকা দিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে, সম্পূর্ণ ফুসফুস নিঃশেষ করে। আবার বাম নাসিকা দিয়ে গ্রহণ করে ডান নাসিকা দিয়ে ছেড়ে দিতে হবে, পুনরায় ডান নাসিকা দিয়ে গ্রহণ করে বাম নাসিকা দিয়ে ছেড়ে দিতে হবে। হচ্ছে তো? এরপরে আমরা উদ্গীত প্রাণায়াম দিয়ে আমাদের এই প্রাণায়াম পর্ব শেষ করব। উদ্গীত প্রাণায়ামে লম্বা গভীর শ্বাস গ্রহণ করতে হবে, তারপরে ধীরে ধীরে ওম উচ্চারণ করতে করতে শ্বাস ছেড়ে দিতে হবে। সকলে শুরু করুন। জোরে লম্বা গভীর শ্বাস গ্রহণ করুন, সম্পূর্ণ ফুসফুস ভর্তি করুন। সবাই একসঙ্গে জোরে শ্বাস নিন এবং একসঙ্গে ওম উচ্চারণ করতে করতে শ্বাস ছেড়ে দেবেন। লম্বা গভীর শ্বাস নিন। একসঙ্গে
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।